ত্রিপুরা গন্ডাছড়া শরণার্থী শিবিরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, নেই চিকিৎসক। ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া শরণার্থী শিবিরে থাকা অসহায় মানুষজনের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নেই ঔষধপত্র বা চিকিৎসক। রোগের জন্য কার্যত দিশাহীন হয়ে পড়েছেন স্বাস্থ্য পরিষেবা দিতে আসা আধিকারিকেরা। প্রেসার মাপার জন্য একটি ভাঙা বিকল মেশিন হাতে নিয়ে শরণার্থী শিবিরের রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে MPWOকে। শিবিরের খাবার নিয়েও উঠছে প্রশ্ন, যার ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গন্ডাছড়া শরণার্থী শিবির ছেড়ে পালাতে শুরু করেছেন তারা। প্রসঙ্গত, গত 12 জুলাই রাতে প্রতিহিংসার শিকার হয়ে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত হরিপুর 30 কার্ড 20 কার্ড এলাকার প্রায় 400 জন মহিলা পুরুষ ও তাদের পরিবারের লোকজন সহ সন্তানদের নিয়ে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শিবিরে আশ্রয় নেন। 13 জুলাই থেকে ওই অস্থায়ী শরণার্থী শিবিরের সবকিছুই ঠিকঠাক চলছিল। প্রায় প্রতিদিন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা শিবিরের ব্যবস্থাপনা খতিয়ে দেখতেন, আসতেন চিকিৎসকেরাও। কিন্তু গত 10 দিন যাবৎ শিবিরে আশ্রিত শরণার্থীদের কেউ কোনো রকম ন্যূনতম খোঁজ খবর নেওয়ার প্রয়োজনটুকু মনে করছেন না। শিবিরে আসছে না কোনো চিকিৎসক, নেই পর্যাপ্ত ওষুধপত্র, এমনকি প্রেসার মাপার মেশিনও বিকল। শিবিরবাসীরা জানাচ্ছেন, শরণার্থী শিবিরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, বেশ কয়েকজন শিশুও অসুস্থ বোধ করছে। শিবিরে কোনো চিকিৎসক না আসায় রোগীদের নিয়ে প্রায়শই পায়ে হেঁটে ছুটছেন অভিভাবকেরা রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। অবিলম্বে ধলাই জেলার জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ। আপনি কোনখানে আছেন এখন শরণার্থী শিবিরে? আপনার বাড়ি কোন জায়গাতে? হরিপুর। আপনি কদিন ধরে অসুস্থ? ডাক্তার নাই? এই শিবিরে ডাক্তার নাই? আপনার কি জ্বর? কার বাচ্চা? অসুস্থ, ডাক্তার নাই। বাদল চক্রবর্তী, আমি 6-7 কাটার বাসিন্দা। আমরা যখন ওই ঘরবাড়ির এই সন্ত্রাসীরা পূজা লাইছে, পরে অসহায় অবস্থায় তার আমরা শরণার্থী শিবিরে ঢুকছি। ঢুকছি করে তো প্রথম একদিন একজন ডাক্তারের চিরঞ্জিত দাস বাবা মাকে লেখে, এরপর আর কোনো ডাক্তারের চেয়ার আর কোনো সময় আমরা বাইকে ঢুকছেন। MPWর ছেলেরা আমরা খুব যথেষ্ট আমরা লাগে করতেছে, যে সময় যেটা খুঁজি টুকায় টাকায় বাইক হয়ে আসবে। কিন্তু অক্ষণে আইসি স্যার, আমার মাথা লাগবে কীটাও করতেছে, একটু ভাবছিলাম প্রেশারটা নিয়ে ডিস্টার্ব করতেছে, চেক করে দাম। তো এই বদলু করলো, দাদা সামনে বরঞ্চ একটু হসপিটাল জানগা, আমাদের এই মেশিনটা একটু ডিস্টার্ব আছে। ওই তাই নিল এতটুকুই কথা বলছি, আর বেশি কোনো কথা বলছি। আর আসেন লোক এখানে? না, ওই প্রায় সময় ওই আমরা স্কুলের যে 12 স্কুলে আছি না, পাশের বাড়ির একটা ছেলে আছে, আমরা মানে কিন্তু গ্রামের লোক। না, এখানে আর অসুস্থ লোক আসেনি? অসুস্থ লোক আছে, আর কয়েকজন আছে। যারা অসুস্থ হয় তারা তো আর এখানে চিকিৎসা পরিষেবা পায় না? পায় না, কারণ সে ডাক্তারবাবুরা আয় না? না, ডাক্তারবাবুরা প্রশ্নই না। একজন আমরা বাবু আইসে পরে আর কোনো ডাক্তারের চেহারা দেখছি। একদিনই আসছিল? একদিনই এসে প্রথম দিন যখন ওই ADM স্যার তারা যখন কইছে যে হেলথ ডিপার্টমেন্ট থাকবো, ব্লকের স্টাফ থাকবো, থাকবো, সবই থাকবো, সবাই কর্মরত চিকিৎসা করবো, যেটা অসুবিধা এটা করবো, করতেছে। এখান থেকে কয়েক ফ্যামিলি গেছে গা শিবির থেকে, এটা জানেন? এটা অনেক সময় দেখেন বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চা, যারা 3 মাসের বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, এত বড় এই লঙ্গর কান্নার ভিতরে এই বাচ্চাটিরে যত্ন দিতে একটু কষ্ট হয়ে দেখে তারা একটু নিরাপত্তা দিতে চায়, কিন্তু শিবিরে আয়। কই গেছে তারা? ওই তো যেখানে পেলাম না 3-4 বছরের বাচ্চা। না, কোনখানে গেছে তারা? এটা বুঝাতাম না। কি ভাড়াটিয়া গেছে? এই জন্য এই ভাড়াটিয়া বা নিজের আত্মীয় স্বজনের বাড়ি আশ্রয় নেই। যেমন আমরা সাগরে গিয়ে লস দিব্যা এলাকা আমরা 3 মাসের আশ্রয় নেই না, এইরকম আমরা অবস্থা। মানে তুলে শিবির থেকে কয়েক ফ্যামিলি গেছে গা? না, কয়েক ফ্যামিলি গেছে, যে কুয়া তো আর গেছে না, আমরা তো আর কুয়া আয়া না, এটা দেখছি।